ঐক্যবদ্ধভাবে আগস্ট বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে হবে ডাক্তার শফিক। জামায়াত ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগস্ট বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। মঙ্গলবার রাজধানীর কাফরুল উত্তর জামায়াত আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ডাক্তার শফিকুর রহমান বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ কখনো জাতীয়তাবাদ, কখনো ধর্মনিরপেক্ষতা, আবার কখনো সমাজতান্ত্রিক আদর্শের মাধ্যমে শাসিত হয়েছে। তবে তিনি উল্লেখ করেন, কোরআনের হুকুম অনুসরণ না করার কারণে দেশে দুর্নীতি, ঘুষ, সন্ত্রাস, হত্যা ও নৈরাজ্য বেড়ে গেছে। তিনি বলেন, দেশের অপশাসন এবং দুঃশাসন থেকে মুক্তি পেতে হলে বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। তিনি আরও বলেন, জীবনের সর্বক্ষেত্রে ইসলামের পরিপূর্ণ অনুসরণ করতে হবে, না হলে আল্লাহর পক্ষ থেকে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। তিনি সবাইকে ইসলামের ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়ে বলেন, রমজান মাসের মাধ্যমে আল্লাহ আমাদেরকে এমন একটি সময় দিয়েছেন যা আমাদেরকে দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি অর্জনের জন্য প্রস্তুত করবে। ডাক্তার শফিকুর রহমান জামায়াত ইসলামীকে দেশের ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য কোরআন সুন্নাহর ভিত্তিতে দীর্ঘ সময় ধরে চেষ্টা করে চলেছে বলেও মন্তব্য করেন। তিনি বলেন, দেশের দুর্নীতি ও দুঃশাসন মুক্ত করতে উদ্যোগের ব্যাপক প্রচেষ্টা চালানো হচ্ছে। থানা আমির রেজাউল করিমের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি হাফেজ আশিকুর রহমানের পরিচালনায় এই ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মোহাম্মদ তসলিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য শহীদুল্লাহ, সুরা সদস্য আবদুল্লাহ মতিন খান, আহসান হাবিব, থানা নায়েবে আমির আলাউদ্দিন প্রমুখ। ডাক্তার শফিকুর রহমান বলেন, রোজা একটি অতি গুরুত্বপূর্ণ ইবাদত এবং ইসলামী মানব জীবনের সব সমস্যার সমাধান দিয়েছেন। তিনি দিন প্রতিষ্ঠার জন্য সকলকে এক দফা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, কারণ ইসলামের অনুসরণ ছাড়া অন্য কোনো মতবাদে এই সমস্যার সমাধান সম্ভব নয়। দেশ জগৎ ডেস্ক নিউজ।